দেখুন, ব্যালট বক্সের যুগে যা সুরক্ষা ছিল সেটা যদি মেনটেন করা হয় তাহলে ইভিএমের কোনো কিছু হতে পারে না। প্রথমত ট্যাম্পার করবে কি করে? ইভিএম মেশিনে তো প্রথমত সিল লাগানো থাকে। দ্বিতীয়ত হচ্ছে ওটা কিন্তু কোনো সফটওয়্যার থাকে না। ওখানে যে কোডটা থাকে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজের কোড, সেটা মাইক্রোচিপে বার্ন করা থাকে, অর্থাৎ পুড়িয়ে ঢোকানো হয়। কোনো মানুষ পড়তেও পারে না, পাল্টানোর কথা তো অনেক দূর। সে চিপটাকেই যদি পাল্টে ফেলে নিয়ে সেটা অন্য কথা, সে তো ব্যালট পেপারের সময়ও ব্যালট বাক্স নিয়ে পুকুরের জলে ফেলে দিত। কিন্তু চিপ যদি ইভিএমটা সুরক্ষিত থাকে এবং তার গায়ে যদি কেউ হাত না দেয়, কোনো মতেই কিছু করা যায় না। সাইবার অ্যাটাকও করা যায় না, কারণ ইভিএম কিন্তু ইন্টারনেটে কানেক্টেড নয়, কাজেই কোনোভাবেই সাইবার অ্যাটাকও করা যায় না। তাহলে সাইবার অ্যাটাকও করা যায় না, কোডও চেঞ্জ করা যায় না, এবং এটা হচ্ছে একেবারে ক্যালকুলেটরের মতো, এবং আমাদের ডেস্কটপের মতো নয়। কীরকম, যদি ব্যাটারিও আপনি খুলে নেন, ব্যাটারিও যদি খুলে নেন, আমাদের যেরকম ব্যাটারি ডাউন হলেও আমাদের মোবাইলের ভেতরে কন্ট্যাক্টের তথ্য থেকেই যায়, তেমনি এর মেমোরিও এখানে থেকেই যায়, তার জন্য ব্যাটারিও কিছু হয় না। সুতরাং যদি সুরক্ষা থাকে, সুরক্ষা যেরকম অন্য ক্ষেত্রে করা হয় ব্যালট বক্সের যুগে যেরকম করা হতো, তাহলে কিন্তু ইভিএম কিন্তু ব্যালট বক্সের চেয়েও সুরক্ষিত। বিশেষত এক হচ্ছে মক পোল করা হয় ভোট শুরুর আগে, দুই হচ্ছে ফর্ম 17C দেওয়া হয়। 17Cটা কি? এর প্রথম পার্টে এজেন্ট, ক্যান্ডিডেটের এজেন্টকে দেওয়া হয় কতগুলো ভোট পড়লো, আর কাউন্টিং এজেন্ট এখানে যারা হলে তার সঙ্গে মিলিয়ে দেখবে যে শেষ পর্যন্ত যে গোনা হলো সেটা মিলল কি না। তারপর ভিভিপ্যাট আছে। ভিভিপ্যাটের সবাই দেখছে, ভোটার যে দেখছে যে তার ভোটটা এক্সের ভোটটা এক্সেই গেছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো র্যান্ডমলি কিছু ক্ষেত্রে চেক করা হয় যে সব ঠিকঠাক আছে। সুতরাং একেবারে ফিজিক্যালি নিজের হস্তগত করে এনে আছাড় মেরে ভেঙে যদি চিপ চেঞ্জ করে কিছু করার চেষ্টা হয় সেটা স্বতন্ত্র, কিন্তু যতক্ষণ এটা সেইগুলো করা যাচ্ছে না, এটা কিন্তু খুবই সুরক্ষিত, দীর্ঘদিন ধরে আছে। আমার একটা আর্টিকেলও একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে আমি বলেছি এটা কিন্তু ব্যালট বক্সের চেয়েও সুরক্ষিত আন্ডার সেম সার্কামস্ট্যান্সেস। আবারও বলছি, ব্যালট বক্স যদি নিজের হস্তগত থেকে বেরিয়ে কাগজ ঢুকিয়ে জলে ফেলে দেওয়া হয়, এটা তো সেরকম পরিস্থিতি হলে কিছু করার নেই, কিন্তু যে সুরক্ষা বলয়ে সাধারণত থাকে তার মধ্যে কিছু করা সম্ভব না। এর কোডে হাত দেওয়া যায় না, এর ব্যাটারি পাল্টালেও কিছু হবে না, এটা কোনো ইন্টারনেটে কানেক্টেড নয়, এটাকে এক কথায় ম্যানিপুলেট করা সহজ নয়। স্যার, এই যে বলছি ইভিএম মেশিন আগে ব্যালট পেপারকে সেগ্রিগেট করা, এইটা কি নিয়ম? মানে ব্যালট পেপার বিভিন্ন জেলায় সেগ্রিগেশন করে পাঠানো, এগুলি কোথাও নিয়ম কানুন রয়েছে? যেটা দেখা যাচ্ছিল যে ব্যালট পেপারকে আগে মানে স্ট্রং রুমে সেটা সেগ্রিগেশন করা হচ্ছে, এটা কোনো নিয়ম কানুন কিছু আছে? আপনি বোধহয় পোস্টাল ব্যালটের কথা হ্যাঁ, বলছেন। exactly, পোস্টাল ব্যালট বা ইডিসি, যারা যারা ওই ভোট কর্মীরা থাকেন তারা পোলিং স্টেশনে যাওয়ার আগে নিজের ভোট করে, এবং অবশ্যই যেটা করতে হয়, দেখুন, পোলিং কর্মীরা যারা আসছেন তারা তো বিভিন্ন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, কেউ বর্ধমানের কেউ কলকাতা, এই দুটো এক্সাম্পলই ধরা যায়। এবার যিনি ভোট দিলেন তিনি তো বর্ধমানের ক্যান্ডিডেটকেই দেবেন, যিনি কলকাতা তিনি কলকাতার ক্যান্ডিডেটকে দেবেন। এবার গোনার সময় তো বর্ধমানের সঙ্গে বর্ধমানেরটা রাখতে হবে, এটা তো একসঙ্গে করতেই হবে। সুতরাং সবসময় নিয়ম হচ্ছে স্ট্রং রুমে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ স্টোরিং হয়, এবং যদিও বুথের কর্মীরা তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, সেগুলোকে এক করে সেগুলো খামের মধ্যে করে সেই অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে স্ট্রং রুমে রাখা হয়। স্যার, আমরা এই দেখছি কয়েকদিন একটা বিতর্ক যে ইভিএম মেশিন স্ট্রং রুমে চলে যাওয়ার পর রিজার্ভ ইভিএম মেশিনের বিতর্ক তৈরি হচ্ছে, কেউ কেউ ওটাকে নিয়ে যাচ্ছে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা সেটাকে আটকাচ্ছে। ইভিএম মেশিন আপনি যেটা বললেন না ভেঙে ফেললে সেটা নিয়ে আর কোনো ট্যাম্পারিং করা সবই না, কেউ যদি চুরিও করে নিয়ে যায় সেটাও কি ইভিএম মেশিনে কোনো পরবর্তীকালে অন্য ইভিএম দিয়ে সেখানে ঢুকিয়ে কি কোনোভাবে ভোট করা সম্ভব? প্রথমত এই ধরনের ইভিএম আর কোথাও পাওয়া যায় না, স্ট্রিক্টলি বিএইচএল সরকারি কোম্পানি, তারা ছাড়া পৃথিবীতে কেউ তৈরি করতে পারে না। কিন্তু কথা হচ্ছে যে হস্তগত হয়ে বাইরে চলে যাওয়াটাও কাজের কথা না, সেটাকে কিন্তু সুরক্ষিত করে রাখা উচিত, এবং তা সত্ত্বেও এটা করা যাবে না। তারপর 17C মিলবে না, কিছুতেই টাইপের ট্যাম্পারিং করা উচিত না। কিন্তু আমি বলবো, যদি পোস্টাল ব্যালট রাখার জন্যই বা কোনো কারণে একবার স্ট্রং রুম সিল হয়ে গেলে ওটা যদি আবার খুলতে হয়,
তাহলে নির্বাচন বিধি হচ্ছে যে আবার সবাইকে ডেকে সবার প্রেজেন্সে আবার খোলা। এটা খোলা যাবে না তা না, কিন্তু ট্রান্সপারেন্সির জন্য সব প্রার্থীর রিপ্রেজেন্টেটিভের প্রেজেন্সে ইভিএমের স্ট্রং রুম খোলাটা উচিত। মানে কেউ ইভিএম চুরি করে নিয়ে গেলেও সে মেশিনটা কিছু করতে পারবে না। চুরি করে নিলে আউট অফ কাস্টডি কমপ্লিটলি হলে, সে যদি আগুনে পুড়িয়ে দেয় তাহলে আর কিছু না হোক ভোটটা ধ্বংস হয়ে যাবে। মানে ওটা চুরি করে ভোট ঢোকাতে পারবে না, ভোট ঢোকানো সম্ভব নয়। আর কেউ যদি ওই রিপ্লেস করে তবে লকটাকে ঠিক রাখতে হবে, আচ্ছা লকটাকে ঠিক রাখতে হবে। তা নাহলে ধরুন আমি ভোটার 1200টা ভোট দিচ্ছি, কেউ যদি পরপর দিয়ে যায় তারপরে প্রিসাইডিং অফিসার একটা লক করে দেন, এই লকটা ভাঙলে বিপদ আছে। আউট অফ কাস্টাডি হওয়াটা কিন্তু খুব একটা সঠিক নয়। মানে আমি একটা বিষয় কাল থেকে যেটা বিতর্ক তুলেছি, আমি আপনাকে নিশ্চিত হয়ে দিয়ে যাচ্ছি, কেউ ইভিএম ওখান থেকে সরিয়ে দিল, নতুন একটা ইভিএম ওখানে ঢুকিয়ে দিল, সে রিপ্লেস করাও আদৌ সম্ভব না, যেহেতু 17C ফর্ম ফিল আপ করা থাকে। 73 থাকবে এবং ট্রান্সপারেন্সির জন্য প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কাজটা করা ভালো।